নমস্কার, সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আজকে ভারত রং মহোৎসবের অন্তর্গত জন রঙের যে পারফরমেন্সের কথা আগে ঘোষণা করা হয়েছিল, সেই অনুযায়ী আমরা অঙ্গন নাট্য সংস্থার পক্ষ থেকে বসুধৈব কুটুম্বকম এই বিষয়ের উপর একটি নাটক মঞ্চস্থ করছি। আমরা শুরু করছি। দুঃখের দিন আজ হলো অবসান, কেটে যাবে মেঘ সব হবে সমাধান। দুঃখের দিন আজ হলো অবসান, কেটে যাবে মেঘ সব হবে সমাধান। সব হবে 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 সত্যি। পূর্বপুরুষদের দেখা স্বপ্নগুলো, আমাদের বেদ পুরাণের শিক্ষাগুলো। পূর্বপুরুষদের দেখা স্বপ্নগুলো, আমাদের বেদ পুরাণের শিক্ষাগুলো। উপনিষদের শ্লোক সত্য হোক সত্য হোক। সোনার যে পাখিটা হারিয়েছে অতীতে, খুঁজে আনবো তাকে এ পুণ্যতিথিতে। সোনার যে পাখিটা হারিয়েছে অতীতে, খুঁজে আনবো তাকে এ পুণ্যতিথিতে। আসবে ফেরত সোনার পাখি, স্বপ্নটুকু দেখতে থাকি। মহান ভরত মুনি অমর সে কার্য, আঙ্গিক বাচি সাত্বিকা হার্য। মহান ভরত মুনি অমর সে কার্য, আঙ্গিক বাচি সাত্বিকা হার্য। নবরসে মিলে মিশে সব একাকার, এ পৃথিবী মনে হয় এক পরিবার। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। এ হলো নাটক, নাটকের জাদু। বুঝেছো কি বড় ভাই? বুঝলে কি দাদু? জাদু? হ্যাঁ, জাদু। কিন্তু আসল কথা শোনো তবে ভাই, জাদু কিন্তু মগজ আর হাত কি সাফাই। কিন্তু আসল কথা শোনো তবে ভাই, জাদু কিন্তু মগজ আর হাত কি সাফাই। এর সাথে নাটকের তফাৎ আছে ঢের। নাটক দেখায় আয়নায় নিজেদের, নাটক দেখায় আয়নায় নিজেদের। এ এক মজার টাক, যে দেখেন মজে যাক। ৮ হোক বা ৮০, নিয়ে কান্না হাসি। জানো কি মজার কথা? নাটকের শুরু হেথা। কথা শোনো এই বেটা, এখানেই নাকি শুরু থাকা। এই যে বিলিতি আমদানি জানি না গো দাদু, মোটেই তা না। ইংরেজ তো কালকের ছানা। ২৫০০ বছর আগে ভরত মুনির হাতে লেখা হয়েছিল নাট্যশাস্ত্র। থিয়েটারে শুরু ছিল তাতে। খাওনি বুঝি সকাল বেলা, এখন বাজে বকছো মেলা। বায়ু ঊর্ধ্বমুখী। পঞ্চম বেদ হলো নাট্যশাস্ত্র। এ কথাটা তুমি জানো কি? আবার একটা মিথ্যে কথা। সেই ছোট্টবেলা থেকে জানি, ১ চন্দ্র, ২ পক্ষ, ৩ নেত্র আর ৪ বেদ হয়। ৫ নম্বর কোত্থেকে এলো শুনি? ছিল দাদু, ছিল সবই। মাঝে মাঝে সেটাই ভাবি, কতখানি এগিয়েছিলাম আমরা আগে। বিজ্ঞান হোক, ভূগোল হোক, গণিত কিংবা জ্যোতির্বিদ্যা, সব কিছুতেই পুরো ভাগে। সব কিছুতেই পুরো ভাগে ছিলাম আগে। এতটা ভুল জানি? তা কে লিখলেন নতুন ওই বেদকানি? আগে নাম তার ভরত মুনি। বাবা, থিয়েটার নিয়ে কাব্যি? এমনি ছিলেন দিব্যি, অকাজের কাজী। তা সুখে থাকতে ভূতে কি লালো বুঝি? নাটক মানে নিয়ম মানা, নাটক মানে জোট বাঁধা, নাটক মানে চেতনা আর ছড়িয়ে দেওয়া হক কথা। নাটক মানে নিয়ম মানা, নাটক মানে জোট বাঁধা, নাটক মানে চেতনা আর ছড়িয়ে দেওয়া হক কথা। ভেবে দেখো একবার, কেমন ছিল সেই সেদিনের জ্ঞান বিজ্ঞানের ভান্ডার।
বিক্রমশিলা, তক্ষশিলা কিংবা ধরো নালন্দাতে, বিশ্ব মাঝে এদেশ ছিল পয়লা নামেই সেই প্রভাতে। বিক্রমশিলা, তক্ষশিলা কিংবা ধরো নালন্দাতে, বিশ্ব মাঝে এদেশ ছিল পয়লা নামেই সেই প্রভাতে। বুঝেছি এবার, জ্ঞানীর আর ওই চকমকিতে সোনার পাখি নাম ছিল তার। তা পয়লা কেন ময়লা হলো? কেনই বা সেই সুদিন গেল? এতই যখন জানো তোমরা, এই কথাটাও কবচে ফেলো। সেই ছোটবেলায় শুনেছিলাম গল্পখানি, বেঁধে থাকায় চেষ্টা করেও কাঠির গোছা আর ভাঙেনি। গোছা খুলেই ভাঙা সহজ, এক একখানা আলগা থাকে। সেই দশাই কাল হয়েছে আমার দেশের অনেক আগে। অলসতা, নেশা আর অহংকারের জালে, আসক্তি আর কলহেতে সবই গেল কালে কালে। সময় এসেছে আজ বাঁধনটা ছিঁড়ে ফেলে নতুন দিনের খোঁজে চলা, নতুন দিনের খোঁজে চলা। সময় এসেছে আজ বাঁধনটা ছিঁড়ে ফেলে নতুন দিনের খোঁজে চলা, নতুন দিনের খোঁজে চলা। শুরু হোক ঘর থেকে, শুরু হোক ঘর থেকে, সমাজ আর দেশটাকে আরো মজবুত গড়ে তোলা, আরো মজবুত গড়ে তোলা। আরে পরিবারটা শক্ত হলে, কঠিন সময় এলে একজোট হয়ে সামলে দেব খারাপ কিছু হলে। একটু বাড়াও নজরখানা, উঠোন পেরো, দুয়ার খোলো, হাত বাড়িয়ে জগৎটাকে আপন পরিবার করে তোলো। এই তো সেদিন, এই আরে পরিবারটা শক্ত হলে, কঠিন সময় এলে একজোট হয়ে সামলে দেব খারাপ কিছু হলে। একটু বাড়াও নজরখানা, উঠোন পেরো, দুয়ার খোলো, হাত বাড়িয়ে জগৎটাকে আপন পরিবার করে তোলো। এই তো সেদিন, এই দেশেতে G20 জমায়েতে নানান দেশের মানুষ সবাই নানান আলোচনায় মেতে। বিচিত্র সব জটিল বিষয় গভীর চিন্তা আলোচনায় আমার দেশের প্রধান বলে, এক পৃথিবী এক পরিবার। আরে একেই তো বলে বসুধৈব কুটুম্বকম। কি কি কি? বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম মানে কি তার? সহজ কথায় বোঝো দাদু, এক পৃথিবী এক পরিবার। ঠিক বলেছো, এই কথাটা আমরা কিন্তু আগেই জানি। পৃথিবী জুড়ে মানুষ বাঁচায়, আজকে দিয়ে জীবনহানি। ও বাবা, কি করে? করোনার ওই ভীষণ সময় সবাই যখন সংকটেতে বিনামূল্যে জীবনদায়ী ওষুধ পাঠায় সব দেশেতে। একেই বলে হাতটা ধরো তাদের যারা পিছিয়ে আছে, অন্ধকার পিছনে ফেলে সবাই যেন আলোয় বাঁচে। এটাই হলো আসল সময়, সোনার পাখি আসবে আবার। আমার দেশই পথ দেখাবে, এক পৃথিবী এক পরিবার। ভাবলুম হবে রং তামাশা, নাচা গানা মজা থ্যাটার, এই যে দেখি আজ মজা, ভক্তি মেটাই লক্ষ্য মেটা। আচ্ছা দাদু, নাটক মানে শুধুই বুঝি রং তামাশা? সোনার পাখি বলছে ডেকে, নাটক বন্ধু হওয়ার ভাষা। বিশ্বজুড়ে সবাই যখন মত্ত যুদ্ধে ভাঙনকালে, ভারত রঙ্গ মহোৎসবে আমরা জুড়ি বন্ধু জালে। এতই যখন বুদ্ধি তোমার, এতই সবার চিন্তা, তা নাটক নিয়ে মরছো কেন নষ্ট করে দিনটা? সোনার পাখি সোনালি দিন, সবার জীবন হবে রঙিন। কেমন করে সেইটা ভাবো দেখি। লম্প ঝম্প হোক না বন্ধ, এইটা বলো দিব্যি করে। সোনার পাখি সুদিন আনবে কি? সোনার পাখি আনবে কেন, সেদিন আনবো আমরা সবাই। আরে কত রকম কথা বলো, কি ভাবো আমায় পাগলা জগাই? এই যে বললে সোনার পাখি আনবে সুদিন, এখন সে পাখি পুরুত নাই। সোনার ছেলে সোনার তৈরি বুঝি, নাকি তার মনটা সোনার মতো দামি সে অনেক সমাজের কাছে, বোঝো, কারণ সে মানুষের কাজে রত। আমরা যেখানে যতজন যতটুকু পারি, সেখানে ততটুকু মন প্রাণ দিয়ে করি। সেতু বন্ধনে কাঠবেড়ালির মতো কিছু অবদান, কিছু সংযোগ করি। মুছে যাক যত বিভেদার গ্লানি, নতুন সকাল আমরাই আনি। যে আছে যেখানে এগিয়ে আসুক,
দেশই প্রথম, এটুকুই মানি। পরম্পরায় বিশ্বাস রাখি, বিজ্ঞানের হাত ধরে থাকি। বাহ, এই যে ঐতিহ্য, পরম্পরা, আপন সংস্কৃতিতে বিশ্বাস করা, এইসব কি আর এখন আছে? এখন তো সবাই মোবাইলে ঢুকে গেছে। ছি ছি দাদু, আমরা জানি। পূর্বপুরুষের অবদান, ঐতিহ্য এসব আমরাও মানি। শিকড় ভুললে চলবে কেন? এখানি তো নাটক যেন করে সেতুর কাজখানি। বিশ্বসেরা হওয়ার কাজে নাটক কেন লাগবে শুনি? ওসব বাজে। নাটকেই তো লুকিয়ে আছে যত অনাচার সমাজের তার প্রতিকার। নাটক তোমায় দেয় অধিকার গলা তুলে কথা বলার, প্রতিবাদের, সচেতনতার, সাবধানতার, বিশ্ব শান্তির, মানবতার। আচ্ছা ভেবে দেখো দাদু, তোমার এই চারপাশে এমন কি সব ঘটছে বাজে, না হলেই যা ভালো হতো তোমার মতে এই সমাজে। কত কিছুই যে রোজ দেখি চারপাশেতে চোখ বুলিয়ে, আসলে যে আমরা স্বাধীন সেসব বুঝি যাই গুলিয়ে। তা শুনি শুনি কি কি বলেন বলেন উনি? নারী নাকি এই দেশেতে দুর্গা মায়ের রূপটি ধরে, নারী নাকি এই দেশেতে দুর্গা মায়ের রূপটি ধরে, উপড়ে ফেলে তাই জঠরে আলোর আগে অন্ধকারে বিসর্জনে পাঠায় তারে। আমরা নাকি মায়ের পূজায় ভক্তি ভরে যজ্ঞ করি, আমরা নাকি মায়ের পূজায় ভক্তি ভরে যজ্ঞ করি, পনের টাকা না মেলাতে ঘরের লক্ষ্মী দূর করে দি, আগুন কিংবা গলায় দড়ি। একেবারে ঠিক বলেছো, এসব দেখি আজও চলে। আচ্ছা বলো কেমন হবে নাটক যদি আওয়াজ তোলে? এসব কিছু চলবে না, আর এসব কিছু বন্ধ করো। সবাই মিলে এগিয়ে এসে নতুন সোনার ভারত গড়ো। এই কথাটাই বলতে পারি ময়দানে বা আঙিনাতে। নাটক পারে সব মানুষকে ভুলটা ভেঙে ঠিক বোঝাতে, মন রাঙিয়ে মাথায় ঢোকে আজব জিনিস, ভারী মজা। ভালো কিংবা মন্দ বলার নাটক হলো এক হাতিয়ার। আমরা নাকি প্রথম হব স্বাধীনতার শতক পরে, সিকি শতকও নেই কো বাকি, পাল তুলে দাও মন সাগরে। প্রথম হব অলিক স্বপন, স্বাধীনতার 75-এ জাতি ধর্ম উঁচু নিচু এই নিয়েই আমাদের জীবন যাপন। এবার সব বদলে দেব 5টি প্রাণের অঙ্গীকারে, উন্নত এক স্বদেশ আমার ভবিষ্যতের উপহারে। যা কিছু পিছিয়ে রাখে, আটকে রাখে অগ্রগতি, সেসব থেকে মুক্তি পাবো এই আমাদের প্রতিশ্রুতি। গর্ব আমার এই দেশেরই শিল্প কৃষ্টি পরম্পরা। সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে একই সাথেই চলবো মোরা। আমার মনে সবটুকু থাকুক আমার ভালোবাসা, সবাই যেন এগিয়ে আসে পূরণ করতে সবার আশা। থাকলে সবাই পাশে সবার, জয় হবে এই মানবতার। বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী এক পরিবার। বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী এক পরিবার। তাই তো এবার সেই সুযোগে ভারত রঙ্গ মহোৎসবে এই কথাটাই বলবো এবার, বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী এক পরিবার।